যারা মারা গেছেন, আহত হয়েছেন, কোন পক্ষের কে ছিলেন না ছিলেন, এগুলো চেয়ে এই মুহূর্তে অনেক বেশি জরুরি। যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন। যা হয়েছে এই তথ্যটা এখন না জেনে এর চেয়ে অনেক বেশি জরুরি আমাদের কাজ করতে দিন, যেন সহজে সবাই বেরিয়ে যায়, যেন আর কোনো প্রবলেম তৈরি না হয়। উপদেষ্টা মহোদয়রা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে অন্য পক্ষ অনেক রকম সমস্যা তৈরি করতে পারেন এবং সেই জন্য তারা একটা বিশাল জনসংখ্যা নিয়ে মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন। যেহেতু আগে থেকে মাঠে আমাদের অনেক লোকজন হাজির আছেন, তো দুই পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ওনাদের এই অনুরোধটাকে কনসিডার করে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। কারণ অতীতে আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, এইবারও আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পক্ষে সবাইকে বলছি, কেউ যেন কোনো রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোনো রকম ভয়েস দেয়া, কোনো রকম লাইভে যাওয়া, ভুলও আপনারা এটা করবেন না। দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে, ইসলামের সুনাম নষ্ট হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করা থেকে উভয় পক্ষ বিরত থাকবেন, দুজনের কাছে আকুল আবেদন করছি। যেই ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়, অবশ্যই আমরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে, যাই হয়েছে।